গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে, এমন সতর্কতা নাগরিক সমাজের কয়েক প্রতিনিধির। তাদের মতে জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে আদালতের রুল জারি করাটা এখতিয়ার বহির্ভূত। বলেন, এটা আদালতের বিষয় নয়, রাজনীতিবিদদের বিষয়। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা বিষয়ে সেমিনারের আয়োজন করে গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাকে আসলে সেমিনারে জুলাই সনদ, গণভোট ও সংস্কার পরিষদের শপথ নিয়ে মত তুলে ধরেন বক্তারা। গণভোটের বিরুদ্ধে আদালতে গিয়ে বিএনপি জনরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। বলেন, নির্বাচনের আগে গণভোটে হা বলে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রেসিডেন্ট ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। আপনি এটাকে বৈধতা দেওয়ার জন্য একটা জুলাই সনদকে মেনে নিতে হবে এবং নতুন কনস্টিটিউশন গণভোটের মাধ্যমে যেটা পাস হয়েছে সেই সংবিধানের আন্ডারে আপনি কাজ করতেন। সেটা না করলে পরে যে সাংবিধানিক জটিলতা তৈরি হবে, সেই জটিলতা থেকে বেরিয়ে আসা অত্যন্ত দুর্লভ হবে বলে আমি মনে করি। গণভোটের 4টা প্রশ্নকে বলছি কেন সাংবিধানিক হবে না, আদালত রুলও দিয়েছে। তাহলে এই যে বাকি অংশ একই দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হলো তা কি হবে? মাথায় একদম না। এবং পরশুদিন না গতকালকে দেখেন না, একটা পত্রিকা লিখেছে ইউনূস সরকার তো অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার রূপ রেডি হয়ে বসে আছে। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে চলমান রাজনৈতিক সংকটের সমাধান সংবিধান নয়, জুলাই সনদে রয়েছে। জনগণের সরাসরি রায় দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। শুধুমাত্র ভোটের সময়টাতে জনগণকে সন্তুষ্ট রেখে ভোটের পরে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার যে মানসিকতা, সেটা জনগণকেও যারা এরকম চাকরির আশ্রয় নেয় সেই বিএনপিকেও প্রত্যাখ্যান করার দিকে অগ্রসর হবে। যারা ক্ষমতায় আছে তারা তো স্বাক্ষর করেছে এবং তারা অঙ্গীকার করেছে তারা বাস্তবায়নের প্রয়োজন থাকবে, আইনীয় সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবো। আমি দেখতে চাই যে তারাও আদালতে গিয়ে ইন্টারভেনার হয়ে এবং যারা আদালতে এই রিট করেছে তার বিপক্ষে দাঁড়ানো আমি দেখতে চাই। তাহলেই কিন্তু তাদের এই যে অঙ্গীকারটা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হবে। ত্রয়োদশ নির্বাচন, জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়ার জন্য গণভোট। তাই নির্বাচিত সরকারকে অচিরেই সংস্কার পরিষদের অধীনে শপথ নেয়ার তাগিদ বক্তাদের। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।